প্রত্যেক দিনের কাজকর্ম একঘেয়েমি হলেও সেই কাজগুলোই যেন আর শেষ হয় না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ওই যে বললাম একঘেয়েমি কাজকর্ম, সেটাই আর কি সকাল সকাল শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল ঘর মোছার কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে ভুল হয়ে গেল, সকাল সকাল বললে তো সত্যি ভুল হয়ে গেল। ঘড়িতে বাজে 9টা। সকালে রান্নাবাড়ি করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু ঘর মোছার সময় হয়নি। কি করে হয় বলো তো? 8টার মধ্যে সবার জন্য রান্নাবাড়ি করা, চা করা, আমি করি, শাশুড়ি মা আরও অন্য কাজ আছে সেগুলো করে, তার মধ্যে ঘর মোছার আর সময় হয় না। তো এই দিকে আমি আমার ঘরটা মুছে নিলাম, এরপর চলে যাবো পাশের ঘরে, সেই ঘরটাও মুছে নেব। কদিন ধরেই কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে মনে হচ্ছে। আর 1 মাসের মতন গেলে গরমটা মনে হয় আগে যেমন পড়তো না, সেরকম গরম হয়তো পড়েই যাবে। কিন্তু গরম আর চাই না গো, কিন্তু অতিরিক্ত ঠান্ডাটাও চাই না। ওই মোটামুটি যে একটা ঠান্ডা গরম থাকে না, সেটা চাই। এই যে দুর্গাপূজাটা যাওয়ার পর একটা আলাদা রকমের মরশুম আসে, সেই মরশুমটা যদি সারা বছর থেকে যেত কতই না মজা হতো। কিন্তু তা কী করে হয়? জীবনে যেমন সবসময় সুখ দুঃখ থাকে না, ঘুরে ফিরে বারবার আসে, তেমনই হলো এই শীত বর্ষা গরম, বারবার ঘুরে ফিরে আসতেই থাকে। যাই হোক, এদিকে দেখো অনেক মজা করার পর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। চলো, আজকে না শনিবার, তো কালকে বেশি কিছু কাপড় ধুবো না। কালকে আমার যাওয়ার আছে আমার বাবার বাড়িতে। ভেবেছি দেখা যাক যাওয়া হয় কি না, এখনও পর্যন্ত কনফার্ম নেই। কিন্তু এইদিকে আমি সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে যাচ্ছি, কারণ 2-1 দিন আমি থাকবো না। আর এগুলো কে ধুবে বলো? আমার হাজব্যান্ড এই জামা কাপড়গুলো ধুবে বা গুছিয়ে রাখবে? সম্ভবই না। সে রেখে দেবে এক জায়গায়, সব এক জায়গায় দলা করে এক জায়গায় দলা হয়ে থাকবে। এই জন্য ভাবলাম আমি আগের থেকে যতটা পারি সব কাজ করে রেখেই যাব। বিছানার চাদরটা পাল্টে সুতির বিছানার চাদর পেতেছি, কারণ পিছলা বিছানার চাদরে যদি থাকে পুরো বিছানার চাদর একদম দলা হয়ে এক জায়গায় একদিকে হয়ে থাকবে। হ্যাঁ, এটা সত্যি। বিছানাতে আমিই থাকি না কেন বা যেই থাকুক না কেন, যদি পিছলা বিছানার চাদর হয় না, সেটা টান টুন হয়ে একদিকে চলে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। তার বদলে যদি সুতির বিছানার চাদর পাতা হয়, তাহলে বিছানার চাদর কোনোভাবেই এদিক ওদিক হয় না, একদম সুন্দর সোজা থাকে। অনেক কিছু বলে ফেললাম। এদিকে আমি বাসনগুলো ধুই। দেখো, এক কি বলবো, এক ঝুড়ি বাসন হয়ে গেছে। ঝুড়ির যত বাসন ছিল সব নিয়ে চলে আসছি। সবাই সকালে খাওয়া দাওয়া করেছিল সেগুলোর বাসন, চা খাওয়া হয়েছিল সেই বাসন, জল খাওয়া হয়েছে সেই গ্লাস, সব বাসন আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন বাসনগুলো খালি গুছিয়ে রাখবো। এখন যদি কেউ বলে বাড়ির বউদের এমন আর কী কাজ, তাহলে কি করে বলি বলো তো? কী কাজ তোমরা নিজেরাই দেখে নাও, কী কী কাজ থাকে। অনেক কাজ থাকে গো। এত সহজে কি আর বাড়ির কাজ শেষ হয়? একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। যদি চাই হালকার মধ্যে কাজ করে রেখে দেবো, শুধু রান্নাবাড়ি, বাসন কটা ধুবো, কাপড় ধুবো, ব্যাস, তাহলে বেশিক্ষণ লাগবে না। কিন্তু যদি ভাবি সব কিছু ভালো মতো পরিষ্কার করবো, তাহলে সারাটা দিনই ওই কাজের মধ্যেই চলে যাবে। আমার অবশ্য কাজ করতে ভীষণ ভালো লাগে। এদিকে কদিন আগে উনুনে রান্না করছিলাম, যখন গ্যাস ছিল না, তো যেখানে হাঁড়ি রাখতাম সেই জায়গাটা কালি হয়েছিল। তো কদিন আগে তো গ্যাস ছিল, কিন্তু এই দিকটা না আমার ধ্যানই যায়নি যে কালিগুলো রয়েই গেছে। সেই জন্য আজকে যখন নজরে এলো, কালিগুলো একদম স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফিল্টারটা দেখতে পারলে না, টিনের ফিল্টারটা, এর মধ্যে আমি রান্নার জল ভরে রাখলাম। এই মাঝে মাঝে তো দরকারি হয়, দুপুরে রান্না হবে অবশ্য রাতে, কিন্তু দুপুরে হাত ধোয়ার কাজে বা থালা ধোয়ার কাজে লাগবে, সেই জন্য আর কি জলটা এখনই ভরে রাখলাম। আর এইদিকে সাদা ফিল্টারের মধ্যে আমরা খাওয়ার জল রাখি। খাওয়ার জলটা এখন আমি আনবো, সেটা হলো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কুয়ো আছে, সেই কুয়োর জল। বাড়ির জল দিয়ে আমরা রান্নাবাড়ি করি, কাপড় ধুই, সব কিছুই করি, কিন্তু খাওয়াটা হয় না। খাওয়ার জন্য ওখান থেকে জলটা নিয়ে আসি। তো আমি গিয়ে সবুজটার মধ্যে, সবুজ জারকিনের মধ্যে জল আনবো, কারণ সাদা জারকিনের মধ্যে যদি জল আনি আর এই ডাঁটিটা ভেঙে যায়, তাহলে ভীষণ মুশকিল হয়ে যাবে। তো এখন আমি গিয়েছিলাম আর জল নিয়ে চলেও এসেছি। বেশি একটা দূর নয়, বাড়ি থেকেই কুয়োটা দেখা যায় অবশ্য। তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছো, তারা আমার ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়, সেই জন্যই বলছি কিন্তু। তো যাই হোক, এদিকে সব জল ভরে আমি রান্নাঘরটা একবার ভালো করে ঝাড়ু দিয়ে নেব। হ্যাঁ, রান্নাঘরটা আমি উঠোন ঝাড়ু দিয়ে কেন ঝাড়তেছি সেটা আগে বলি। আমাদের উঠোন আর রান্নাঘর এখন পুরোপুরি সেম, কোনটা উঠোন কোনটা রান্নাঘর বোঝা যায় মুশকিল। আর তারপর দেখো এদিকে কত পাথর রয়েছে, এগুলো হলো আমাদের নতুন ঘর বানানো হচ্ছে তার পাথর। দুদিনের মধ্যে কাজকর্ম হবে। এদিক ওদিক বালি ছড়ানো ছিটানো আছে, আশেপাশে অনেক গাছপালা কাটা হয়েছে, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ভাবলাম
আজকে যতটা পারি কাজগুলো কমপ্লিট করি। দেখো গাছের মধ্যে যে পাতাগুলো, শুকনো পাতাগুলো পড়ে আছে, সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমাদের রান্নাঘর যে আছে না, রান্নাঘরের পেছনের অংশ এটা, এদিকে আমাদের একটা বড় গাছ আছে, আমাদের নয় পাশের বাড়ি, সেখান থেকে অনেক পাতা পারে প্রত্যেক দিন। তো আমি রোজ রোজ তো পরিষ্কার করতে পারি না, কারণ এদিকে রোজ রোজ পরিষ্কার করলে চুলে শ্যাম্পু দিতে হবে, কারণ এত ময়লা জায়গায় রোজ রোজ আমার পক্ষে নামাও সম্ভব না। তো আজকে চুলে শ্যাম্পু করবো, সেজন্য ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে আমাদের জাম গাছটা কাটা হয়েছিল, তো সেই গাছটা কেটে এখানে শুকনো করা হয়েছে। তো বাকি অংশ দিয়ে ওই যে বললাম কদিন আগে গ্যাস ছিল না, তখন এখানে রান্না করা হয়েছিল খড়িগুলো দিয়ে। আর বাকি অংশগুলো আমি আজকে পরিষ্কার করলাম। যে গাছগুলো ছিল সেগুলো ঝাড়ঝুড় দিয়ে শুকনো পাতা একদম সাফ সাফাই করে কাজ কমপ্লিট করে আমি চলে যাবো স্নান করতে। সকালেও একবার স্নান করেছিলাম, আর এখনও করবো একবার। এরপর আমি সোয়েটার পরবো। এদিকে বলছি ঠান্ডা নেই, কিন্তু সোয়েটার পরবো যাতে আমার জ্বর বা সর্দি কাশি না লাগে। দিনে 2বার করে স্নান করছি আর কি। তা যাই হোক, তোমরা একবার দেখে বলো তো, পরিষ্কার করে জায়গাটা ভীষণ ভালো লাগছে তো? হোক না সেটা গরিবের বাড়ি, কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখলে ভাঙা বাড়িও দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আসল কথা হলো গুছিয়ে সুন্দর করে রাখা, সেটা আজকে আমি করলাম।